প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে এই ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর এলাকাতে। সেখানে বাসস্ট্যান্ডে নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে একটা গণ্ডগোল হয়। ফরওয়ার্ড ব্লক তারা একটা কর্মসূচি পালন করছিল, কিন্তু যেটা অভিযোগ, যখন ফরওয়ার্ড ব্লকের নেতা কর্মীরা মিছিল করে আসছিলেন নেতাজির মূর্তিতে মাল্যদান করার জন্য, সেই সময় তাদের লাঠি কেড়ে নিয়ে এইভাবে তৃণমূল কংগ্রেস একেবারে মারতে মারতে সেখান থেকে ধাওয়া করে, এমনই দর্শক অভিযোগ। আর তার মধ্যে যেটা নিয়ে আমি এলাম বলতে, সেটা হচ্ছে, দর্শক ভালো করে লক্ষ্য করুন, যখন এই ভিডিওটা তোলা হচ্ছিল, দেখুন ভিডিওটা তুলতে তুলতে দেখুন, মানে যে রিপোর্টার বা যে ক্যামেরা পার্সন তুলছিলেন তাকে ছবি মানে তোলা বন্ধ করতে বাধ্য করা হয়, এবং শুধু ওইভাবে ক্যামেরা অফ করে দেওয়ায় নয়, তাকে ভীষণ মারধর করা হয়েছে। আমি রিপোর্টারের নাম যেটা জানতে পারলাম, বিশ্বজিৎ কর্মকার। তিনি হচ্ছেন সিএন চ্যানেলের সাংবাদিক। আমি দর্শক ব্যাখ্যাতে আসব। শাসকের এই যে আমরা বড় বড় বুলি শুনি, আমাদের রাজ্যে সাংবাদিকরা খুব ভালো করে কাজ করার সুযোগ পান। উত্তরপ্রদেশে কি পান, অন্য রাজ্যে পান, এই যে বড় বড় বুলি আওড়ান ডক্টর শান্তনু সেনরা, আমি সে ব্যাখ্যাতে আসব। আমি দর্শক আগে বিশ্বজিৎ কর্মকারের বক্তব্যটা আপনাদেরকে শোনাই, যে কি অ্যাকচুয়ালি হয়েছে আজকে। আমি দর্শক সেটা আপনাদেরকে প্রথমে শোনাই, তাকে কেন ক্যামেরা বন্ধ করতে হয়েছিল, এবং ক্যামেরা বন্ধ করার পর তার সঙ্গে কি ধরনের অত্যাচার হয়েছে। আমি দর্শক সে ব্যাখ্যাতে আরও আসব। আগে শুনুন বিশ্বজিৎ কর্মকার কি বলেছেন। ইসলামপুর বাস স্ট্যান্ডে মাল্যদান করার জন্য সেই সময় আমি খারাপ ফর্মুলাকে র্যালি ফুটেজ তুলছিলাম, এবং মাল্যদান করার জন্য নেতাজি স্ট্যাচুর সামনে দাঁড়ায়, এবং পাশে ট্রেন ছিল তৃণমূল কংগ্রেসের। সেই সময় তারা মাল্যদান দিতে যায়, তারপরে আক্রমণ হয় ফরব্লকের উপরে। তৃণমূল যারা কর্মীরা ছিল ওখানে বা যারা ছিল তারা আক্রমণ করে ওদের উপরে। তখনই আমি কিছু ফুটেজ তুলতে যাই, তখন হঠাৎ করে কিছু দুষ্কৃতী আমার উপরে যারা ছিল ওখানে, তারা তৃণমূলের কর্মী বা দুষ্কৃতী যাই হোক না কেন, তারা বেধড়ক আক্রমণ করে, গলা টিপে ধরে, মারধর করে। তার সাথে সাথে আমাকে রীতিমতো চেয়ার তুলে মারে মাথায়, এবং গায়ে হাত করে গলা টিপে ধরে। শ্বাস নিতে খুব প্রবলেম হয়। তারপর ইসলামপুর থানা, তারপর আমাকে কিছু লোকজন এটিএম এর ভিতরে ঢুকায়, তারপর ইসলামপুর থানার পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করে থানাতে নিয়ে যায়। এই মুহূর্তে আমাদের যারা সহকর্মী আছে বা তাদের ইয়াতে আমি এখন হসপিটালে চিকিৎসাধীন এবং চিকিৎসার জন্য এসেছি। আপনাকে কি কেন মারলো আমি তাদের ফুটেজ করছিলাম, সেই কারণের জন্য তারা আমার উপরে আক্রমণ করতে পারে। তার সাথে সাথে লাঠি, তাদের হাত, ঘুষি, বিভিন্ন চেয়ার ওরা মারধর করেছে। কতজন ছিল বলতে? ওখানে অনেক লোকজন ছিল, কাউকে আমি অতটা চিনি না, কিছু কিছু লোককে চিনি বা নাম জানি না, তাদের দেখলে চিনতে। আপনি এখন যারা ওখানে ছিল তারা তৃণমূল কংগ্রেসের সমর্থিত বলে মনে হলো, তারাই আমার উপরে আক্রমণ করেছে, এবং তারা কোন বা তার কারণে আক্রমণ করেছে এবং বোঝা যাচ্ছে। আপনি এখন কি পদক্ষেপ? আমি আইনি যেটা পদক্ষেপ হবে সেটা নেবো, যেটা আমাদের প্রেস ক্লাবের যারা আছেন কর্মকর্তা মামলা থেকে শুরু করে তারা ভাববে। আচ্ছা, আপনি বিশ্বজিৎ কর্মকার, সিএনএন রিপোর্টার। শুনলেন দর্শক, বিশ্বজিৎ কর্মকার, সিএন চ্যানেলের একজন রিপোর্টার, বলছিলেন যে আমি ছবি করছিলাম মাল্যদানের বিষয়। ফরওয়ার্ড ব্লকের লোকজন সব আসছিলেন মিছিল করে, আমি ছবি করছিলাম, ব্যাস সেই জন্যে আমরা মারধর করব, তুমি ছবি তুলবে বা আপনি ছবি তুলবেন, হয় একেবারে ক্যামেরা ছিনিয়ে নেওয়া। দেখলেন ছবিতে পরিষ্কার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছিলেন। আমি ওই অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক ভালো করে দেখলে বুঝতে পারবেন, যখন সব ছবি হচ্ছে একজন তাকালেন, দেখুন তারপর কে একজন ছিনিয়েছেন, এবং তারপর তো তার সঙ্গে কী ধরনের অত্যাচার হয়েছে সেটা তো উনি একেবারে ব্যাখ্যাতে বললেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে গণতন্ত্র রয়েছে বলে অনেক বড়াই করে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল। আবার আজকে একটা গানের খবর পেলাম, মুখ্যমন্ত্রী একটা গান তৈরি করেছেন নেতাজিকে নিয়ে। সেই গানের কথা আমি শুনছিলাম, যে মানে
স্বাধীনতা দূর পরাহত, অচেনা আধার নেমেছে। নেতাজিকে বলছেন, বসে আছি, এসো আমাদেরকে আর লড়াইটা শেখাও। আমি ভাবছিলাম দর্শক, সেই কথা যখন শুনছিলাম, কোথায় কি পরাধীনতা বা স্বাধীনতায় হস্তক্ষেপ বা পরাহত অবস্থা রয়েছে জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যারা রয়েছি এবং তাদের মধ্যে সাংবাদিক কুল যারা শাসকের সমালোচনা করি, কখনো কখনো যারা অন্যরাও করেন, তাদেরকে যে কীভাবে কাজ করতে হয়, কতটা স্বাধীন সংবাদ মাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে, সে তো আমরা ভালো বুঝি। আর যখন এইসব কথাগুলো শুনি না, আবার গান তৈরি হচ্ছে, গান, আবার সেই সঙ্গে নেতাদের বড় বড় কথা, যান অন্য রাজ্যে দেখুন সংবাদ মাধ্যম কীভাবে কাজ করে দেখুন। আর এটা কি? এটা মুর্শিদাবাদের ইসলামপুরে হয়েছে। রানীনগর বিধানসভা, যার এমএলএ হচ্ছেন সৌমিক হোসেন, যেটা বলা হয় যে তিনি নাকি অভিষেক ব্যানার্জির খুবই ঘনিষ্ঠ বিশ্বস্ত একজন সৈনিক। সৌমিক হোসেন, তার এলাকার বিষয়, সেখানে সাংবাদিকদেরকে মার খেতে হচ্ছে, মারধর করা হচ্ছে, চেয়ার নিয়ে লাঠি নিয়ে রক্তাক্ত পরিস্থিতি তৈরি করা হচ্ছে, কারণ তিনি ছবি করছিলেন যে এই যে ফরওয়ার্ড ব্লক যারা আসছিলেন, ফরওয়ার্ড ব্লকের লাঠি পতাকা ছিল, সেই পতাকা কেড়ে নিয়ে সেই লাঠি দিয়ে মার। হয়তো পরে বলার চেষ্টা হবে আমাদের তো পতাকা নেই, ও তো অন্যরা, যা হয় আর কি, গুলিয়ে দেওয়া সব ক্ষেত্রে। কিন্তু মুক্ত এলাকার লোক চিনতে পারছেন কারা এরা। কি হয়েছিল ওখানে? ওখানে যে মূর্তি রয়েছে অনেক দিন ধরে একটা সিস্টেম মেনে, রীতি মেনে ফরওয়ার্ড ব্লক তারা কিন্তু ওখানে মাল্যদান করে আজকের দিনে এই 12টার পর। তো সেরকম কর্মসূচি, বহুদিনের ঘোষিত কর্মসূচি। দর্শক, আমি যে খবরটা পেলাম যে ওখানে নাকি এরকম একটা শিডিউল ছিল যে তৃণমূল কংগ্রেসও মাল্যদান করবে, কিন্তু তারা সকালের দিকে করবে, এবং সেই জন্য নাকি ওখানকার সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে পর্যন্ত বলে দেওয়া হয়েছিল এই এমএলএ তরফ থেকে, বলে দেওয়া হয়েছিল যে আমরা ওই সময় সকালে আমরা ওই সময় আমরা মূর্তিতে মাল্যদান করব। সেই মতো অনেকে চলে গেছিলেন সাংবাদিকরা। যারা সাংবাদিক আছেন তাদের যেমন কাজ, যখন যারা করবেন কর্মসূচি সেগুলোকে তুলে ধরা, চলে গেছিলেন। আমি কথা বলছিলাম একজনের সঙ্গে, বলছেন যে আমরা গিয়ে বসে আছি, দেখছি কারো পাত্তা নেই, কারো পাত্তা নেই, অথচ আমাদেরকে বলা হলো সকালে আমরা করব, এবং আমরা জানি ফরওয়ার্ড ব্লক 12টার সময় আসবে, সেই বুঝে আমরা সব আছি আর কি, ওরা তো আসেনি। তারপর দেখা গেল যখন বেলা বাড়ছে, তারপর যখন দেখা গেল ফরওয়ার্ড ব্লকের লোকজন সব আসছেন মাল্যদান করতে, এরকম একটা ঘটনা, একেবারে তাড়া, লাঠি নিয়ে লাঠি কেড়ে মারধর দিতে দিতে একেবারে তাড়া করা হলো। আর যখন সামনে এইসব ঘটনা ঘটছে, যখন সাংবাদিকরা সেসব ছবি করছেন, এই বিশ্বজিৎ কর্মকার ছিলেন, তিনিও ছবি করছেন, ভিডিও করছেন, ব্যাস ভিডিও আমরা মারবো, আবার ভিডিও, ব্যাস তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া, মারধর করা, কি ধরনের অত্যাচার করা হয়েছে আপনারা তো শুনলেন। এই তো হচ্ছে আমাদের রাজ্যের গণতন্ত্র। সব থেকে নাকি ভালো, সব থেকে নাকি ভালো গণতন্ত্র চলছে আমাদের রাজ্যে, এই তো তার নমুনা। শুধু একা শফিকুল ইসলামকেই নয়, আমাকে তো পারছে না বন্ধ করতে, অনেক কেস পারছে না। আমি বলছি যতই কেস আমার বিরুদ্ধে দেওয়া হোক, আমি এইভাবেই বলে যাব, আমাকে দমাতে পারবেন না। তবে শুধু আমি একাই নই, আমি দেখছি অনেকেই কথা বলছেন, কাজ করছেন। এই যে এদের যে দৃশ্যগুলো না, নোংরা দৃশ্যগুলো, সেগুলোকে একেবারে সকলের সামনে ফুটিয়ে তুলছেন অনেক সাংবাদিক, অনেক মিডিয়া হাউস। সংখ্যাটা দিন দিন বাড়ছে। একটা সময় অনেকে বলতেন না, অনেক ভয় ছিল, এখন সেই ভয়টাও কাটছে, এবং চোখের সামনে তো দেখা যাচ্ছে কি চলছে, শাসক কিভাবে চলছে, কাহা তাক মিডিয়া চুপ করে বসে থাকতে পারে। যারা মিডিয়ার কর্মী হন না, তারা কিন্তু সহজে ওই চোখের সামনে যা দেখবো, বলবো না, শাসকের হয়ে বলবো, এটা কিন্তু কোনো মিডিয়া কর্মী কিন্তু চান না। অনেক সময় অনেক চাপে পড়ে করতে বাধ্য হন, অনেক বাধ্যবাধকতা থাকে, অনেকের অনেক কারণ থাকে। সবাই তো অতটা সাহস দেখিয়ে করতে পারেন না। আমরা যেমন একটা বেপরোয়া হয়ে গেছি, চলো যা করবে কি আর আমার শেষ হওয়ার কি রয়েছে, চলো যা করবেন। সবাই এখনও অতটা সাহস দেখাতে পারছে না। কিন্তু এই নয় যে তারা কেউ চান না যে সত্যটা প্রকাশ পাক, তারা সব মিথ্যেগুলো ঘুরিয়ে পড়ে, এটা নয়। কোথাও হাউসের চাপ, মিডিয়া হাউসের চাপ, অফিসের মালিকের সঙ্গে কার কী সেটিং রয়েছে, ফিটিং রয়েছে, কী কথা রয়েছে জানা যায় না। কিন্তু সাংবাদিকদেরকে কাজ করতে হবে সেই মতো, সেই সিস্টেমে। সত্য দেখলেও বলা যায় না, সেটাকে ওই মুখ্যমন্ত্রীর কথায় নেগেটিভকে পজিটিভ নিউজ করতে হয়।
করতে হয়, কিন্তু মনে মনে কিন্তু কেউ চান না, এটা দর্শক আমি বিশ্বাস করি। বিশেষ করে যারা যারা নিচেদের কাজ করে রিপোর্টার হিসেবে, ম্যানেজমেন্ট লেভেলের কথা বলছি না, যারা রিপোর্টার হিসেবে কাজ করে তারা অনেকে কাজ করতে বাধ্য হন। আমি জানি, আমি তো নিজেও কাজ করেছি বিভিন্ন জায়গাতে। এবং আমি আপনাদেরকে বলছি, এই যে আমি এত ফুটেজ এত খবর কোথা থেকে পাই বলুন তো? আমাকে এইসব মেন স্ট্রিম মিডিয়ার অনেকে দেন, তারা বলেন যে আমরা করতে পারবো না, তুমি করে নাও, তুমি করতে পারবে, দেন, তারা দেয় আমাকে। অনেকের সঙ্গে তো আমি অলরেডি কাজই করেছি আগে। তো কোনো সাংবাদিক যারা সাংবাদিকতা করে না তারা কিন্তু ওই রকম মানসিকতা থাকেন না যে সত্যকে দেখবো মিথ্যা বলবো, থাকেন না, কিন্তু অনেক বাধ্য হন। কিন্তু এরও একটা লিমিট রয়েছে, কতদিন মিথ্যাকে সত্য বলে চালানোর চেষ্টা হবে, কতদিন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা হবে, কতদিন, এর কিন্তু একটা লিমিট রয়েছে। দিন দিন কিন্তু দেখছেন বিভিন্ন হাউস খবর করছে, বিভিন্ন হাউস একেবারে নোংরা কঙ্কাল দৃশ্যটাকে তুলে ধরার চেষ্টা করছে শাসকের, করছে তো। আর আমি শফিকুল ইসলাম, আমি যেখানেই দেখি কোনো সাংবাদিকের উপরে অত্যাচার হয়েছে আমি কিন্তু চুপ থাকি না। দেখবেন আমি এটা মনে করি, এটা আমার ভীষণ গায়ে লাগে, যে হাউসেরই মিডিয়া পার্সন হন না কেন, আমার কিন্তু ভীষণ গায়ে লাগে যারা সত্যিকারের খবর করতে গিয়ে সাংবাদিকতা করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। কেউ যদি পার্সোনালি কোনোভাবে অভিযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আমি কিছু বলি না, আমার কারণ পার্সোনাল ব্যবসা আমি সেখানে ঢুকতে যাব। কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে আক্রান্ত হতে হবে, অত্যাচারের শিকার হতে হবে, শফিকুল ইসলাম কিন্তু চুপ থাকবে না। আমার সেজন্য কথা মনে হচ্ছে যা হয়েছে এর তীব্র নিন্দা জানানো উচিত এবং মানুষকে আরো বেশি করে দেখানো উচিত যে কি চলছে আর কি বলে শাসক, কি বলে, কি অপরাধ ছিল বিশ্বজিৎ কর্মকারের, তাকে এইভাবে মানে ক্যামেরা কেড়ে নিয়ে এইভাবে মারধর করতে হবে? মানুষের পর্যায়ে এরা পড়ছে যে কি করছি, কাকে মারছি, কি অত্যাচার করছে। আর এমএলএ গুলো কি করে এমএলএ হওয়ার আমি তো শুধু ভাবি মাঝে মধ্যেই, জানি না ভোটগুলো ঠিকঠাক হয়েছিল কিনা। এই দৃশ্য দেখার পর অন্তত তাদের ক্ষমা চাওয়া উচিত, যা হয়েছে নিন্দা জানানো উচিত। আমি জানি না তিনি সেটা নিন্দা প্রকাশ করেছেন কিনা, নাকি সবটাই জোর, অভিষেকের ঘনিষ্ঠ আমাকে ধরে কে, এরকম মানসিকতা। তবে যদি এরকম মানসিকতা থাকে তাহলে সর্বনাশ তাদেরও আসতে কিন্তু বেশি দিন দেরি নেই। মিডিয়ার ওপরে আক্রমণ করে কখনোই বেশি দিন কেউ এগোতে পারেন না। আর যে দলটার কথা বলছি তৃণমূল কংগ্রেস, তাদের তো মিডিয়াকে তো বুকের মানে হৃদয়ে গেঁথে রাখা উচিত যে মিডিয়ার জন্যই তারা কিন্তু সরকারটা করতে পেরেছে। এই দল শাসক দল, মিডিয়া না থাকলে সিঙ্গুর নন্দীগ্রাম এতটা আলোকিত হতো না, যার পুরো মাইলেজটা নিয়েছে শাসক দল, এই তখনকার বিরোধী দল তৃণমূল কংগ্রেস। আজকে ক্ষমতায় মিডিয়ার জন্য, সেটা আমরা মানে জোর গলায় বলতে পারি। এখন তখন ভালো ছিল মিডিয়া, এখন সব খারাপ হয়ে গেল, এখন সত্যগুলো তুলে ধরছে, আপনাদের সব পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, ব্যাস খারাপ হয়ে গেল। এখন চলো মিডিয়াকে আক্রমণ করতে হবে, সাংবাদিকদেরকে পেটাতে হবে। ছি। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।